আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في القرآن المجيد فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري مجرى الدم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দর্শে আমরা কোনো গতানুগতিক দর্শে যাব না। আজকে দর্শে বরং একটু ভিন্ন টাইপের কিছু রুকাইয়া নিয়ে এবং কিছু সতর্কতা নিয়ে আমরা আলোচনা করব, যাতে করে আমরা রুকাইয়া বিষয়ে আরও দক্ষ এবং অভিজ্ঞ হতে পারি। এর ধারাবাহিকতায় আমরা বিভিন্ন রুকাইয়ার ক্ষেত্রে শিশু বাচ্চার রুকাইয়া বা ছোট বাচ্চাদের রুকাইয়া কিভাবে করবেন এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং অনেকে বিছানায় পেশাব করে এই সকল বাচ্চাদের শরিয়া রুকাইয়া কীভাবে করব, এবং সাধারণ ব্যথা রুকাইয়া, এই ব্যথা রুকাইয়াটা আমি যে কোনো জায়গায় প্রয়োগ করতে পারি। মাথা ব্যথা হোক, পা ব্যথা হোক বা পেট ব্যথা হোক, যে কোনো জায়গায় আমরা এখানে প্রয়োগ করতে পারি। কিছু সতর্কতা রয়েছে, এই সতর্কতাগুলো এখানে আসেনি, কিন্তু আমরা এটা ইনশাআল্লাহ দর্শে আলোচনা করব। প্রথমে আমরা শিশু বাচ্চার রুকাইয়া বা ছোট শিশু রুকাইয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ছোট বাচ্চারা সাধারণত জাদুতে আক্রান্ত খুব কমই হয়, জিনে আক্রান্ত এবং বদনজর আক্রান্ত একটু বেশি হয়। এই জন্য তাদের মধ্যে বিভিন্ন লক্ষণ দেখা দেয়, যেমন খাবার খেতে না চাওয়া, চেহারা কালো হয়ে যাওয়া, রাত্রিবেলায় হঠাৎ করে ঘুম থেকে অজরে কান্না শুরু করা, হঠাৎ করে সে একবারে সোজা হয়ে বসে যাওয়া, এই সকল অস্বাভাবিক আচরণ শিশুদের মধ্যে দেখা দেয়। এখানে আমরা প্রায় 6টি আচরণের কথা উল্লেখ করেছি, যে আচরণগুলো সাধারণত কোনো বাচ্চা যদি প্যারানর্মাল সমস্যা হয় তাহলে তাদের মধ্যে এই সমস্যাগুলো দেখা দেয়। একটা আমরা খাবার গ্রহণে অনীহা, খাবারের প্রতি বাচ্চার আগ্রহ খুব কম থাকে এবং অথবা সামান্য পরিমাণ খাবার খায়। 2 নম্বর অতিরিক্ত কান্না, সবসময় কান্না করে, কারণে কান্না করে, অকারণে কান্না করে। ছোটো বাচ্চারা তো, যারা বড় তারা তো বা প্রাপ্তবয়স্ক তারা তো কারণে কান্না করে, যেমন সে হয়তো তার চাহিদা পাচ্ছে না বা কেউ তাকে মেরেছে, এই জন্য সে কান্না করে। কিন্তু ছোটো বাচ্চারা সবসময় অতিরিক্ত কান্না যদি করে, কোনো কারণ ছাড়াই, খাবার ঠিক আছে, আবার তার চাহিদাও পূরণ করা হচ্ছে, তারপরেও সে খুব কান্না করছে, তো এমন হলে সামথিং ইজ রং বা বাচ্চাটার প্যারানর্মাল সমস্যা হতে পারে। 3 নম্বর, কারণ ছাড়াই কান্না, কোনো স্পষ্ট কারণ ব্যতিরেকে হঠাৎ করে কান্না কোনো কারণ ছাড়াই কান্না শুরু করা। আপনি তাকে বেডরুমে দেখে গেলেন যে সে বসে আছে বা খেলাধুলা করতেছে, আপনি কিচেন থেকে এসে দেখবেন সে কান্না করতেছে। এই যে হঠাৎ করে যে কান্না করা, এটাও একটা প্যারানর্মাল সমস্যা অন্তর্ভুক্ত। হঠাৎ চিৎকার করা, এটাও আমাদের ছোটো বাচ্চাদের মধ্যে বেশি পরিমাণে দেখা দেয়, যেমন কোনো অপ্রাসঙ্গিক চিৎকার, এমন চিৎকার যে তার গলা ভেঙে যাচ্ছে বা আশেপাশে কেউ নাই, কিন্তু মনে হচ্ছে যে সে কাউকে যেন ঢিল মারছে বা কাউকে যেন আঘাত করছে। সাধারণত ছোটো বাচ্চাদের হাতে যেটা থাকে, এটা দিয়ে কেউ কাউকে যদি আঘাত করে আমরা এটা অনুভব করতে পারি, দেখতে পারি। তো ঠিক তেমনইভাবে এমন আপনি পাশে বসে আছেন, অথচ আপনার বাচ্চা আপনাকে না মেরে পাশে আরেকজনকে মারতেছে বা তার উপর ঢিল মারতেছে, এমন অনুভব হওয়া, চিৎকার করা এবং উচ্চস্বরে কেঁদে ওঠা। 5 নম্বর, ঘুমের মধ্যে অস্বাভাবিক ক্রিয়া করা, যেমন ঘুমের সময় হঠাৎ কান্না শুরু করা, লাফিয়ে ওঠা বা অস্থির হয়ে যাওয়া। 6 নম্বর, আঙ্গুল দিয়ে ইঙ্গিত করা, আপনি তার ডান পাশে আছেন কিন্তু সে আঙ্গুল দিয়ে আপনাকে বাম পাশে দেখিয়ে দিচ্ছে যে আম্মু ওটা কি, আম্মু ওটা কি, ওটা কেন এমন হচ্ছে। এই সমস্যাগুলো সাধারণত ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এমনটা হয়। ঘরে শিশুর রুকাইয়া যদি ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বা ছোটো বাচ্চাদের মধ্যে এই সমস্যাগুলো বেশি পরিমাণে দেখা দেয়, তাহলে আপনি কিভাবে রুকাইয়া করবেন এটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। এই 6টা রুকাইয়া সমস্যার ক্ষেত্রে সাধারণত বদনজরের আশঙ্কা থাকে, এই জন্য আমরা প্রথম বদনজরের আয়াতগুলো পাঠ করে নিব।
বা বদনজরের যে লক্ষণগুলো আমরা প্রথম দাস আলোচনা করেছি, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। 2 নম্বর, সন্তানের মানসিক ও শারীরিক অবস্থার প্রতি যত্নবান হব। তার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, সে ঠিকমতো খাচ্ছে কিনা এবং তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে কিনা, এটা একটু নোটিস করবে। তারপরে 3 নম্বর, সন্তানের পরিবেশ সুরক্ষিত এবং শান্তিপূর্ণ জায়গায় রাখা। আমরা প্রাপ্তবয়স্করা যদিও গরমকে সহ্য করতে পারি, কিন্তু ছোটো বাচ্চারা গরমকে সহ্য করতে পারে না এবং অতিরিক্ত ঠান্ডাও তারা সহ্য করতে পারে না। তাদের টেম্পারেচারটা একটু বেশি নাতিনিতে হতে হয়, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। এই জন্য সন্তানের পরিবেশ এবং সুরক্ষিত রাখতে হবে, যাতে করে তার সে বেড়ে ওঠার বয়সে যেন কোনো কমতি না থাকে। ছোটো বাচ্চাদের বদনজর রুকাইয়া, ছোটো বাচ্চারা বদনজরে একটু বেশি সমস্যা হয়, এই জন্য আমরা একটু বদনজরের বিষয়টাও আলোচনা করেছি। বদনজরে হলে তাদের মধ্যে যে সকল সমস্যা দেখা দেয়, হঠাৎ করে মায়ের দুধ না খাওয়া, অনবরত অস্বাভাবিক কান্নাকাটি করা, দিব্যি সুস্থ হঠাৎ করে নেতিয়ে পড়া মানে হলো তার চোখ দেখলে মনে হয় না সে স্বাভাবিক অবস্থায় আছে, তার হাঁটা চলা দেখলে মনে হয় না সে স্বাভাবিক অবস্থায় আছে, বরং তার শরীরটা রোগা মনে হচ্ছে। 4 নম্বর, একদম হুট করে স্বাস্থ্যহানি হওয়া। 5 নম্বর, হুট করে গায়ের রং পরিবর্তন হয়ে কালো হয়ে যাওয়া, জেদ বেড়ে যাওয়া। ছোটো বাচ্চাদের মধ্যে জেদ থাকার কথাই না, সেখানে কিন্তু সে জেদ করে, খুব পরিমাণে জেদ করে। এই সমস্যাগুলো আমরা 6টা সমস্যা এখানে উল্লেখ করেছি, সাধারণত বদনজরের কারণেই হয়, এর জন্য বদনজর রুকাইয়াটা করবেন। আমরা এখানে ছোটো বাচ্চাদের জন্য কিছু রুকাইয়ার কথা বলে দিয়েছি, যেমন সূরা ফালাক, সূরা নাস পড়ে তার মাথা থেকে একবারে পায়ে পর্যন্ত ফু দিবেন। সূরা ফালাক এবং সূরা নাস পড়ে তার পা থেকে একবারে মাথা পর্যন্ত বা মাথা থেকে পা পর্যন্ত ফু দিবেন এবং ওয়াইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এটা বলবেন। এখানে আপনি যদি আরবিতে এক্সপার্ট হন তাহলে এখানে জমিরের একটা বিষয় আছে, যেমন ওয়াইযুকা এটা হবে যদি আপনার বাচ্চা ছেলে হয়, আর ওয়াইযুকি এটা হবে যদি আপনার বাচ্চা মেয়ে হয়। আজানের শব্দ শোনানো, নবজাতক সন্তান হওয়ার পরেই তার ডানে আজান এবং বামে ইকামত দেওয়া হয় এবং এটা সুন্নতের অন্তর্ভুক্ত। তো তারপর থেকে যখনই আপনার বাচ্চা মসজিদে আজান দিবে, আপনার বাচ্চাকে ওদিকে মনোযোগী হতে বলবেন এবং বলবা যে বাবা আজান দিচ্ছে, তুমি আজানটা শোনো। বলবা যে দেখো বাবা মসজিদে আল্লাহকে ডাকছে, তুমিও আল্লাহকে ডাকো। এগুলো ছোটোবেলা থেকে বাচ্চাকে শিখিয়ে দেবেন। 5 নম্বর, আয়াতুল কুরসি পাঠ করে তার গায়ে ফু দিবেন, বাচ্চাকে রুকিয়া তেলাওয়াত শোনাবেন। বাচ্চাদের রুকিয়া তেলাওয়াত শোনানোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, সাউন্ড স্পিকার যাতে করে এই পরিমাণে দিবেন যে তার জন্য সহ্য হয়। এখানে বাচ্চাদেরকে বদনজর থেকে রক্ষা করা বা বাচ্চাদেরকে বদনজর থেকে আপনি কীভাবে নিরাপদ রাখতে পারেন, এগুলো নিয়ে আমরা এখানে সেটা আলোচনা করব। প্রথম হলো, আমরা এখানে প্রায় কয়টা পরামর্শ দিয়েছি, 7টা পরামর্শ দিয়েছি। আপনার 7টা পরামর্শগুলো আপনি ফলো করবেন ইনশাআল্লাহ একজন মা হিসাবে। বাচ্চাকে বাহ্যিকভাবে খুব আকর্ষণীয় করবেন না এবং আকর্ষণীয় করলেও এটা জনসম্মুখে নিয়ে যাবেন না। অনেকে বাচ্চাকে অনেক কিছু পড়ায়, অনেক কিছু দেয় যাতে করে বাচ্চাকে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আপনি আপনার বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাবেন, এটাই স্বাভাবিক বিষয়, কিন্তু দেখতে হবে এটা যাতে করে অস্বাভাবিক পরিমাণ না হয় এবং অন্যের আকর্ষণের কারণ না হয়। বাচ্চার প্রশংসা সংযতভাবে করবেন। আপনি আপনার বাচ্চার প্রশংসা করার সময় অবশ্যই প্রশংসামূলক কোনো বাক্য বলবেন, আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এমনটা পেরেছে, আলহামদুলিল্লাহ আমার বাচ্চা খুব ভালো পরিমাণে খায়, তার খাবারের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই। 3 নম্বর, বাচ্চাদের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড না দেওয়া। এতে করে দেখা গেল যে দুটো সমস্যা, একটা হলো অনেকে বদনজরের কারণ হয়, আবার দেখা গেল যে অনেকের বাচ্চাই হয় না, তাদের নজরে যখন কোনো বাচ্চার ছবি আসে তখন সে আফসোস করতে থাকে। অথবা অনেক বাচ্চার দেখা গেল যে অনেকের বাচ্চার ত্রুটি রয়েছে, যেমন কেউ হয়তো আপনার নর্মাল হতে পারে, প্রতিবন্ধী হতে পারে, তো তার সামনে যখন আপনার বাচ্চাদের ছবি যায় তখনই তার মনে সন্দেহ সৃষ্টি হয়। আচ্ছা, নবজাতকের ছবি তোলা থেকে বিরত থাকা।
নবজাতকের ছবি তোলা থেকে বিরত থাকবেন। যখনই কোনো একটা বাচ্চা ভূমিষ্ঠ হবে তৎক্ষণাৎ তার ছবি তুলবেন না, বরং কিছু সময় অপেক্ষা করবেন, কিছুদিন অপেক্ষা করবেন, তারপরে ছবি তুলবেন। আর যদি একান্ত ছবি তুলতেই হয়, এটা আপনার মোবাইলের গ্যালারিতে রাখবেন। কাউকে সেন্ড না করে বা কাউকে সেন্ড না করে আপনি তাকে সরাসরি আপনার মোবাইল থেকে দেখাবেন। যদি অনেক করে যে এটা দেখাও এটা দেখাও, তখন আপনি ভিডিও কলের মাধ্যমে তাকে দেখাবেন, যাতে করে তাৎক্ষণিক এটা শেষ হয়ে যায়, পরবর্তীতে এটা না থাকে। আচ্ছা, তারপরে 4 নম্বর হলো বাচ্চার প্রশংসা শুনলে। কেউ যদি আপনাকে বলে যে ভাবি মাশাআল্লাহ আপনার বাচ্চা তো খুব সুন্দর, যদি বলে যে আপনার বাচ্চা তো অনেক ভালো খায়, কথা শোনে, আপনি তখন বলেন যে আলহামদুলিল্লাহ, বা প্রশংসামূলক বাক্যটা তাকে শুনিয়ে দেবেন, সে যেন সাথে সাথে প্রশংসা মূলক বাক্য বলেন। সে না বলতে চাইলেও আপনি তাকে পুনরায় বলুন যে ভাবি বা মাশাআল্লাহ বলুন, সব কিছু আল্লাহ তাআলার দান, আমিও দোয়া করি আপনার বাচ্চা যাতে করে আমার থেকেও খুব ভালো হয়। বাচ্চাকেও আপনি মাশাআল্লাহ বলা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সকল প্রশংসামূলক বাক্যগুলো শিখিয়ে দেওয়া। তারপরে অভিশাপ না দেওয়া বা রেগে কটু কথা না বলা। আস্তাগফিরুল্লাহ। আমাদের অনেক বোনরা রয়েছেন, তারা এই সমস্যা এটা করে থাকে যে বাচ্চাকে অভিশাপ দেয় যে তোর যদি জন্ম না হতো তাহলে আমি অনেক ভালো হতাম, তোর জন্মের কারণে আমি শেষ হয়ে গেলাম, আমার পরিবার শেষ, আমার শান্তি শেষ। এমন বিভিন্ন ধরনের অভিশাপ বাচ্চাকে তার মা দিয়ে থাকে। এটা অহরহ ঘটনা, এটা মিথ্যা কিছু না। তা আপনি আপনার বাচ্চাকে যে অভিশাপ দিলেন বা কটু কথা বললেন, এটা তো আপনার নিজেরই সমস্যা হবে বা নিজেকেই পরবর্তীতে এটার ভোগ আপনাকে ভুগতে হবে। এই জন্য বাচ্চার প্রতি কখনো অভিশাপ দিবেন না। রেগে যেতে পারেন, তবে আপনার রাগটা যাতে করে সে উপলব্ধি করতে পারে এমনভাবে রাগ হবেন। এমন রাগ হবেন না যে আপনি তাকে একবারে পরবর্তীতে আপনিই আবার রাগান্বিত হতে আপনি আবার ঠান্ডা হয়ে তাকে তার কষ্ট দূর করতে হয়। আপনি রাগান্বিত হবেন, রাগান্বিত তাকে বুঝাবেন যে তোমার মা এখন খুব তোমার প্রতি রাগ করছে, তোমার সাথে কথা বলছে না বা তুমি তার কথা শোনো না, এটা তাকে বোঝাতে হবে। বিশেষ করে কখনোই তাকে অভিশাপ দেওয়া যাবে না। এটা শুধুমাত্র বাচ্চার মা না, বাচ্চার বাবাও অনেক সময় এটা বলে। রেগে গিয়ে বাচ্চাদেরকে বলে তোর জন্য আজ এই হলো, তুই বরবাদ হো, তোর জন্ম না হলে আমি অনেক ভালো হতাম। এগুলো খুবই খারাপ আচরণ। এটা বদনজরের কারণ না হলেও এটা বাচ্চার ক্ষতির একটা দিক হিসেবে উল্লেখ হয়। আচ্ছা, আমরা এখানে কিছু উপদেশ দিয়েছি, যেমন রেগে গেলে চুপ করে থাকুন, অথবা আপনার বাচ্চাকে অন্য কাউকে দিন, তারপরে 5-6 মিনিট পরে আপনি নিজে তার কাছে ছুটে যাবেন যদি তার প্রতি আপনার রাগান্বিত হয়। বাচ্চার গায়ে কালো টিপ বা কাজল দিয়ে রাখার সংস্কৃতি শরীয়তসম্মত নয়, বরং এটি ইসলামে আমল করুন। অনেক বাচ্চা, বিশেষ করে গ্রাম অঞ্চলে খুব বেশি পরিমাণে দেখা দেয়। আগে ঢাকাতেও দেখা যেত, কিন্তু এটা এখন ঢাকাতে দেখা দেয় না। গ্রামগঞ্জে দেখা দেয় যে আপনার তিলক, অর্থাৎ আপনার মাথায় কর্নারে, ডান সাইডে না বাম সাইডে আমার ঠিক স্মরণ নেই, ডান সাইডে মনে হয় এই কালি দিয়ে তিলক দেওয়া হয় গোল করে, তো টিপ বলা হয় আর কি। মেয়েরা তো ছোটো দেয়, ছেলেরা ওই ছোটো বাচ্চাদেরকে একটু বড় করে দেওয়া হয়। তো এইগুলো দেওয়া থেকে বিরত থাকবেন। এটা ইসলামিক কোনো সংস্কৃতি না। এটা হলো আপনার হিন্দুয়ানি একটা সংস্কৃতি। তারা মনে করে যে যদি বাচ্চাকে এমনটা দেওয়া হয় তাহলে তার বদনজর লাগে না। এটা আপনার গ্রহণযোগ্য কোনো কথা নয়। এবং আমরা দেখে থাকি অনেক সময়, যারা গ্রামে থাকেন তারা দেখে থাকবেন যে আপনার জমিনের মাঝখানে অনেক কিছু দেওয়া হয়। কী দেওয়া হয় আমি আপনাকে বলি, আমি যেগুলো দেখেছি, যেমন জুতা দেওয়া হয়, তারপরে ঝাড়ু দেওয়া হয়, তারপরে দিয়ে মানুষের পুরাতন জামা টাঙিয়ে দেওয়া হয়, হাড়ি দেওয়া হয়। তাদের বিশ্বাস এর কারণে ফসলে বদনজর লাগবে না, কিন্তু এটা শরিয়া সম্মত কোনো বিষয় নয়, বরং এটা হিন্দুয়ানি একটা সংস্কৃতি। এটা থেকে আপনি বিরত থাকবেন। রাতে বাহিরে একা পাঠাবেন না, বরং আপনি সাথেও যাবেন। এতে জিন এবং বদনজরের সমস্যাগুলো বেশি পরিমাণে হয়ে থাকে। আচ্ছা, আমাদের দ্বিতীয় বিষয়, বিছানায় পেশাব করা রোগীর কোরআনের চিকিৎসা। বাচ্চা অনেক বড় হয়ে গিয়েছে, তারপরেও বিছানায় পেশাব করে, এটা অনেক মায়েদের কমন সমস্যা। আমরাও এটা দেখে থাকি, এটা শুনে থাকি, যেটাকে বেড ওয়েটিং বলা হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যদি সে বিছানায় ভিজিয়ে ফেলে,
আচ্ছা, এই বেড ওয়েটিংয়ের ক্ষেত্রে আপনি যে আমলগুলো করতে পারেন, এখানে আমরা কিছু আমলের কথা এখানে উল্লেখ করেছি, যেমন আপনার সূরা হুদের 44 নম্বর আয়াত, সূরা ফাতিরের 46 নম্বর আয়াত, সূরা মুলুকের 30 নম্বর আয়াত, এগুলো 44 বার, প্রত্যেকটা আয়াত 44 বার, অথবা এই সবগুলোই 44 বার পড়ে আপনি রোগীর গায়ে ফু দিতে পারেন, অথবা খাওয়ার একটা মাধ্যম তৈরি করতে পারেন। একসঙ্গে 1 মাসের জন্য পরিমাণ মতো মধু নিতে পারেন, বা কিছু দারুচিনি রেখে ওই মধু এবং দারুচিনিতে ফু দিয়ে তাকে খাওয়াতে পারেন। ঘুমের আগে অন্তত 1 চামচ ওই মধুটা তাকে খেতে দিবেন, এবং 1 টুকরো দারুচিনি চিবিয়ে দিতে বলবেন। এটা হলো আপনার কারো যদি এই সমস্যাটা থাকে আর কি, যদি ঘুমের মধ্যেও পেশাব করে বা প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই পদ্ধতিটা অবলম্বন করবেন। আর যদি ছোটো বাচ্চা হয়, এটা তাহলে কমন সমস্যা, যেহেতু সে কাউকে কিছু বলতেও পারে না, সহ্য করতে পারে না, এই জন্য আপনি প্যাম্পাস পরাইয়ে দিতে পারেন, এটাই সবচেয়ে উত্তম পদ্ধতি। সাধারণ ব্যথার রুকাইয়া, অনেক সময় আমাদের সাধারণ কিছু ব্যথা হয়, মাথা ব্যথা, চোখ ব্যথা, পেট ব্যথা, তো এই ব্যথাগুলোর কারণে আমাদের জীবনটা অস্বাভাবিক হয়ে যায়। এই ব্যথাগুলো থেকে আপনি কীভাবে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে ব্যথার জায়গায় 3 বার হাত রেখে বিসমিল্লাহ 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 আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, এটা 7 বার বলবেন। অর্থাৎ বিসমিল্লাহ 3 বার বলবেন, আর আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, এই জায়গাটা, এই অংশটা আপনি 7 বার পড়বেন। ওই জায়গায় আপনি হাত রাখতে পারেন, ওই জায়গায় এগুলো পাঠ করে ফু দিতে পারেন, থুতু দিতে পারেন, সব কিছুই আপনি ব্যবহার করতে পারেন। অনিদ্রা থেকে মুক্তির রুকাইয়া এখানে আমরা উল্লেখ করেছি, ছুটে গিয়েছে, দুঃখিত। অনিদ্রা থেকে মুক্তির উপায়, আপনি কীভাবে অনিদ্রা থেকে মুক্তির রুকাইয়াটা করবেন, আমরা এখানে কিছু দোয়ার কথা উল্লেখ করেছি, যেমন আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাব'i ওয়া মা আযাল্লাত। একটা হলো যে আপনি কিছু মানুষের ন্যাচারাল সমস্যা থাকে ঘুম না হওয়া, যেমন আপনি একটা প্রাপ্তবয়স্কের 8 ঘন্টা ঘুম হলে এনাফ হয়ে যায়, কিন্তু আপনি দিনের মধ্যে 16 ঘন্টায় ঘুমান, তারপরেও যদি আপনার বেশি ঘুম না পায়, এতে চিন্তিত হওয়ার কিছু নয়, বরং এটা স্বাভাবিক। এবং অনেকে দেখা গেল যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় ঘুমায়, এটাও একটা অস্বাভাবিক মানুষ। আর আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে আবারও বলছি, সেটা হলো রুকাইয়ার ক্ষেত্রে দেখতে হবে যে বিষয়টা কি প্যারানরমাল কিনা, নাকি এটা কোনো বস্তু চিকিৎসার বিষয়। তো ঘুমের সমস্যাগুলোর একাধিক কারণ হতে পারে। তার মাথায় টেনশন রয়েছে, তার কোনো একটা বিষয় সে লস হয়েছে, অথবা তার পরিবারে অশান্তি চলছে, এই কারণগুলো তার ঘুম হয় না, বা সে কোনো একটা বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছে, এর কারণে তার ঘুম হয় না। এটা স্বাভাবিক বিষয়। আগে আপনাকে সমস্যা দূর করতে হবে, তারপরে ঘুমানোর চিন্তা করতে হবে। আচ্ছা, অনেক সময় আমাদের রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে আর ঘুম হয় না। এক্ষেত্রে আপনি যে টিপসটা ফলো করতে পারেন, সেটা হলো আপনি বিছানা থেকে উঠে যাবেন, উঠে যাওয়ার পরে একটু হাঁটবেন, হাঁটাচলা করার পরে ব্যালকনিতে গেলেন, আপনার ডাইনিংয়ে গেলেন, একটু হাঁটাচলা করার পরে, বা একটু বইটা হাত নিয়ে নাড়াচাড়া করলেন, তারপরে উজু করে ঘুমাতে আসবেন, ইনশাল্লাহ আশা করি আপনার ঘুম ধরবে। চলুন আমরা এখন কিছু সতর্কতা নিয়ে আলোচনা করবো, সেটা হলো 5 পাঞ্জা এবং সিহরুত তিলওয়া, নাশরা, এই 3টা বিষয় এখানে আমাদের ছুটে গিয়েছে, এটা আমরা ইনশাআল্লাহ যুক্ত করে দেব। এবং আজকের দর্শে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব কীভাবে জাদুর বস্তুটা আপনি নষ্ট করবেন। প্রথমে আমরা 5 পাঞ্জা নিয়ে আলোচনা করব। আমরা আমাদের বাজারে, অথবা আমি গুলিস্তানে অনেকবার দেখেছি, যেহেতু ঢাকায় থাকা হয় সবসময়, গুলিস্তানে অনেক দেখেছি যে আপনার 5 পাঞ্জা বিক্রি করতে। আপনি অনেক গ্রামের অনেক দরজার উপরে দেখবেন যে ঝুলানো আছে 5 পাঞ্জা, হাতের 5টা আঙ্গুলের ছাপ রয়েছে, এই 5টা আঙ্গুলের ছাপের মধ্যে দেখবেন যে বিভিন্ন ব্যক্তিদের নাম, আর ওই সকল ব্যক্তিরাই হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরিবার, আলী, হোসাইন, হাসান, এই সকল ব্যক্তিদের নাম সেখানে থাকে। এটা মূলত, এটাকে আমাদের পরিভাষায় 5 পাঞ্জা বলে। এটা শিয়াদের একটা থাবা, যেটা আমাদের এই মুসলিম উম্মাহ পেয়েছে। যেহেতু এই ইসলামটা আপনার শিয়াদের যে অধ্যুষিত ভূমি রয়েছে ইরাক, ইরান, সেখান থেকে পাড়ি হয়ে এই এলাকায় ঢুকেছে বা ভারতবর্ষে এসেছে, যার ফলে ওখানে কিছু সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গেছে। তার মধ্যে একটা হলো 5 পাঞ্জা।
এটা শিয়াদের একটা প্রতীক, এটা শিয়ারা অনেক কিছু বিশ্বাস করে থাকে। এটা আপনার অনেক ব্যক্তির নাম থাকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা, আলী, যেটা লেখার সময় বা ছাপানোর সময় তারা এইভাবেই নিয়ত করে থাকে। আচ্ছা, জিন শয়তানের থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে রুকিয়ার কমন আয়াতগুলো পাঠ করতে পারেন, যেমন আয়াতুল কুরসি এবং সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটা সূরা বাকারা, তারপরে সূরা ফালাক, সূরা নাস, এগুলো আপনি বেশি পরিমাণে পাঠ করতে পারেন। এবং কবিরাজরা যেই তাবিজ বিক্রি করে এটা থেকেও আপনি বিরত থাকবেন। এটা যদি বাসায় লাগানো থাকে তাহলে এটা অবশ্যই খুলে ফেলে নষ্ট করে ফেলবেন। তারপরে এখানে আমরা একটা বিষয় উল্লেখ করেছি, বদনজরে সুরক্ষার জন্য বাচ্চাদের ক্ষেত্রে যে কপালের টিপ বা যে দাগ বা চুন দেওয়া হয়, বা লিপে যে সাইনবোর্ড দেওয়া হয়, খেতে চুন লিপে যে সাইনবোর্ড, আমি অনেক উদাহরণ দিয়েছিলাম, যেটাকে আমাদের গ্রামে ভগ্গা বলে আর কি মানুষের, তারপরে দেয়া আপনার জোতা, ঝাড়ু, এগুলো দেওয়া হয়। এগুলো বদনজর তো অবশ্যই সত্য, তো মানুষ সাধারণত বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য এটা দেওয়া হয় আর কি, কিন্তু এটা কোনো প্র্যাকটিক্যাল আমল না, বুঝতে পারছেন, বা শরীয়সম্মত কোনো বিষয় না। এটা আপনি যদি মনে করেন যে এটার কারণে ফলাফল হয় তাহলে আপনি দিতে পারেন, তবে এটার কোনো ক্ষতি নেই বদনজর থেকে রক্ষা করার জন্য। আচ্ছা, নতুন আরেকটা বিষয় সেটা হলো সিহরুত্তিলওয়া। সিহরুত্তিলওয়া যেটা নিয়ে একজন প্রশ্ন করেছেন যে বশ করার যে জাদুর বিষয়টা রয়েছে, বশ করার যে জাদুটা প্রথমে করেছিলেন, বশ করার সহজ পদ্ধতি কী, যেটা আমরা জানি না যে বশ করার সহজ পদ্ধতি কী, কিন্তু আমরা এটা জানি যে কেউ যদি কাউকে জাদুর মাধ্যমে বশ করে তাহলে কিভাবে এই বশটা বা আসক্তিটা সে নষ্ট করবে, এটা নিয়ে আমরা সেটা আজকে আলোচনা করব। অনেক সময় এমন হয় যে আমাদের গ্রামগঞ্জে যে অমুকের মেয়ে অমুকের সাথে ভাইগা গেছে, অমুকের মেয়েকে জাদু করছে, অমুকের মেয়ে ঘর ছেড়া দিছে, এই বিষয়গুলো আমরা আমাদের গ্রামে খুব বেশি পরিমাণে শুনি, বিশেষ করে গাজীপুরে বেশি পরিমাণে শোনা যায় যে অমুকের মেয়ে ভাইগা গেছে, ওই ছেলের সাথে চলে গেছে। আচ্ছা, তারপরে এগুলো যে লক্ষণগুলো আমরা দেখি আর কি, এখানে আমরা প্রায় অনেকগুলো লক্ষণ উল্লেখ করেছি, যেমন হঠাৎ এমন কাউকে ভালোবাসতে শুরু করা যার প্রতি আগে কোনো আগ্রহ ছিল না, তারপরে মানসিক ভারসাম্যহীনতা এবং অপ্রাকৃতিক প্রেম আসক্তি, এটা বেশি পরিমাণে হওয়া। 3 নম্বর, সংসার ও পুরানো সম্পর্ক ভেঙে যাওয়া, নতুন সম্পর্ক গড়ার চেষ্টা করা, অর্থাৎ এমন হওয়া যে একটা বিষয়ের প্রতি আপনাকে আকৃষ্ট করা জাদু করেছে, যে বিষয়টার প্রতি আপনি সবসময় আকৃষ্ট থাকেন, আপনি না চাইলেও তার প্রতি আপনি আকৃষ্ট হয়ে যান, আপনি না বললেও সেটা বলে ফেলেন, বা আপনি না করলেও সেটা করে ফেলেন, কেন যেন অনেকটা সত্য এমনটা হয়ে যায়, এটা সিহরুত্তিলওয়ার অন্তর্ভুক্ত। এটা শরীয়ত বিরোধী, যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্ষতিকর সব শিরিক, এবং এই জাদুর সবচেয়ে ক্ষতিকর দিক হলো যে মানুষের ইচ্ছা এবং বিবেকের উপর জোরপূর্বক একটা হস্তক্ষেপ নিয়ে নেওয়া হয় জাদুর মাধ্যমে, জিন এবং শয়তানের সাহায্য নেওয়া হয়, এবং পরবর্তীতে এই জিনই সিহরুত্তিলওয়া, এই জিনই আশিক জিন হিসাবে পরিচিত হয়। অনেকে প্রশ্ন করেছেন যে ওস্তাদ, আশিক জিন কাকে বলে? আর এই আশিক জিন মূলত সিহরুত্তিলওয়া। আশিক জিন একটা হলো যে আগে থেকে আপনাকে সে পছন্দ করে বা আপনাকে পছন্দ করতো, যার ফলে সে আপনার পিছু হয়েছে, এটা একটা বিষয়। আরেকটা হলো যে আগে থেকে সে আপনাকে পছন্দ করেনি, বরং একজন আপনাকে পছন্দ করতো বা আপনাকে ভালোবাসতো, সে জাদু করেছে ওই জিনের মাধ্যমে, যে জিন আপনার সাথে রয়েছে। এই দুই প্রকার জিনকেও আশিক জিন বলা হয়। আশিক শব্দ শাব্দিক অর্থ প্রেমিক। এগুলোর জন্য আপনি আশিক জিন বা খুরুজের আয়াতগুলো পাঠ করুন, এবং যে জাদুর যে আয়াতগুলো আছে এগুলো পাঠ করলে ইনশাআল্লাহ আশা করি এই সমস্যা হয়ে যাবে। নাশরা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। নাশরা মূলত আরবি শব্দ। এটার দুটো পদ্ধতি, একটা হলো জাদুর মাধ্যমে জানা যে কোনো বদনজরের আক্রান্ত কিনা এবং তা থেকে মুক্তির চেষ্টা করা। নাশরা পদ্ধতিটা সাধারণত তাদবীরে যারা কাজ করেন তারা বেশি পরিমাণে প্রয়োগ করে থাকেন। নাশরা দুই ধরনের, একটা হলো শরঈ বা হালাল নাশরা, এটা ইসলামে অনুমোদিত, এতে ব্যবহার রয়েছে, এতে ব্যবহৃত করা হয় যেমন কোরআনের আয়াত, সহিহ হাদিস থেকে দোয়া এবং জিকির, খেজুর, এগুলো দিয়ে আপনার করানো হয়। কেউ যেমন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে,
আমরা যে লক্ষণগুলো বিভিন্ন জায়গায় উল্লেখ করেছি, যে কমন লক্ষণগুলো এখানে আরেকবার উল্লেখ করেছি। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, ডাক্তার রিপোর্ট কিছু ভালো, ডাক্তারের রিপোর্টটা কিছু ভালো কিন্তু কিছু ধরা না পড়া, ঘুমে আতঙ্কিত হয়ে ওঠা, নামাজে অমনোযোগী থাকা, এগুলো সাধারণত সমস্যাগুলো হয়। এই সিহত লওয়ার মাধ্যমে আমরা এটা জাস্টিফাই করতে পারি বা ডায়াগনোসিসের মাধ্যমে এটা আমরা বুঝতে পারি যে তার সমস্যাটা হচ্ছে। দ্বিতীয় পদ্ধতি হলো অশরীরী পদ্ধতিতে নাশরাটা করা, যেমন এক জাদুর মাধ্যমে আরেক জাদু কাটানো। আপনাকে জাদু করেছে, আপনি আবার জাদু করে ওই জাদু কাটতে গেছেন, এটাও একটা সমস্যা। পরবর্তীতে ওই জিনও আপনাকে ক্ষতি করতে পারে। জিন বা শয়তানের সাহায্য নিতে হয় এখানে। জারফুক, তাবিজ, অবৈধ মন্ত্র এবং শিরকি কবিরাজি বিষয়গুলো এখানে চলে আসে। হিন্দু এবং শিয়াদের প্রভাবিত একটা কবিরাজি কৌশল এখানে থাকে। আপনি যত বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান যত জায়গায় দেখবেন যে, বা ভারত উপমহাদেশের যতগুলো জায়গা রয়েছে যেখানে এই প্রাণায়ামের সমস্যাগুলো করা হয়, সেখানে হিন্দুদের অনেক দখল রয়েছে। আর সেই হিন্দুদের থেকে অনেক মুসলমান এই বিষয়গুলো শিখে, যে আপনার প্রাণায়ামের সমস্যা করা। আমরা অনেক সময় বাসের পাশে, বাসের দেয়ালে, তার বিশেষ করে তুরাগ বাস, এগুলোর দেয়ালে আপনি কী বলে এটাকে, জানালায় দেখবেন যে ওই বাবা, সেই বাবা, ওই মা, ওই সেই মা, কামাখ্যা গুরু, ওই গুরু, কি যেন কবিরাজ বাবা, বিভিন্ন বাবাদের নাম, এবং তারা এটা পারে, ওটা পারে, ওটা পারে। এই সম্পূর্ণ শিরকি এবং কুফরির মাধ্যমে এগুলা প্রয়োগ করে। যেমন কবিরাজ বলে যে 5 পাঞ্জার ঝুলাও, যেটা আমরা একটু আগে উল্লেখ করেছি। তারপরে দিয়ে শুক্রবার রাতে গোমাংস দিয়ে বাতাসে ছুঁড়ে দেয়, অমুক পীরের নামে তাবিজ রাখে। এসব সবগুলোই শিরকি পদ্ধতির অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং আজকের সর্বশেষ বিষয়টা হলো সন্দেহজনক কিছু এবং জাদুর বস্তু যদি আমি পাই, তাহলে এটাকে কীভাবে নষ্ট করবো এটা নিয়ে আলোচনা করছি। প্রথমে তাবিজ বা জাদুর জিনিস নষ্ট করার সব পদ্ধতি হলো, একটা পাত্রে পানি নিন। পানি নেওয়ার পরে একটা পাত্রে পানি নেবেন। অবশ্যই পাত্রটা যাতে করে এমন হয় যেটা কম ব্যবহৃত হয় অথবা খুব সামান্য পরিমাণ ব্যবহৃত হয়। আপনার খাবারের পাত্রে নেওয়া থেকে বিরত থাকবেন। যেমন সেহরের যে আয়াতগুলো আছে, জাদুর যে আয়াতগুলো, সূরা আরাফের 117 থেকে 122, সূরা ইউনূসের 81 থেকে 82, সূরা তহা এর 69 এবং সূরা ফালাক, সূরা নাস 3 বার পরে পানিতে ফু দিবেন। তারপরে গ্লাভস বা পলিথিন বা রুকাইয়ার তেল হাতে মেখে নেওয়ার পরে কাগজ টুকরা, যাই থাকুক না কেন, প্যারেক, রক্ত মিশ্রিত কাপড়, সবগুলোকে টুকরো টুকরো করে আপনি পানিতে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর অনেক সময় রাখবেন যতক্ষণ পর্যন্ত লেখাগুলো মুছে যায়। তারপরে এই পানিটা আপনি ফেলে দিলেন। এই সবগুলো ফেলে দেওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা রাখার পরে ওই পানিটা ছেঁকে নিয়ে অন্য একটা জায়গায় ফেলে দিবেন, যেখানে মানুষ সচরাচর হাঁটাচলা করে না। এবং যেগুলো আপনি পাবেন, ভিতরে যে পদার্থগুলো আপনি পানিতে ফেলেছেন, এই পদার্থগুলোকে শুকিয়ে পুড়িয়ে ফেলবেন। পোড়ানোর সময় অবশ্যই নাকে ধোঁয়া নেওয়া থেকে বিরত থাকবেন। এক্ষেত্রে আপনি মাস্ক পরিধান করতে পারেন অথবা ধোঁয়া দূরে জ্বালিয়ে দিতে পারেন। তারপরে যখন এটা একবারে ছাই হয়ে যাবে, তখন এটাকে আপনি যে কোনো জায়গায় ফেলে দিতে পারেন। যদি ধাতব বস্তু হয়, যেমন তাবিজ, আংটি, তাহলে, এবং ওই তাবিজের উপর যদি লেখা থাকে, তাহলে ওটাকে ঘষে তুলে ফেলতে হবে। অথবা যদি কাঠের উপরে লেখা থাকে, আমি আপনাদেরকে দেখাই যে কাঠের উপরে লেখাও থাকতে পারে। আচ্ছা, এটা আমি দর্শের শেষের দিক দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। তারপরে যদি গিট, পিন, পুতুল এগুলো কিছু রাখে, তাহলে প্রত্যেকটা গিট খুলে ফেলবেন, প্রত্যেকটা পিন নষ্ট করে ফেলবেন। এবং পুতুল থাকলে প্রত্যেকটা ওই পুতুলের প্রতিটি অঙ্গকে ভালো করে চেক করবেন যে কোনো কিছু আছে কিনা। যেমন ব্যবহৃত পানি, জিনিসপত্র, মানুষ যাতায়াতহীন জায়গায় ফেলবেন। বাসা, ব্যবসা প্রতিষ্ঠান, আশেপাশে সন্দেহজনক স্থানে 3 দিন পরা পানি ছিটিয়ে দিবেন। তারপরে তাবিজ, তেল পরা, পানি পরা বা পাথর থাকলে একই নিয়মে আপনাকে নষ্ট করতে হবে। তাবিজ এবং জাদুর বস্তু নষ্ট করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে আমরা 10টা বিষয় উল্লেখ করেছি। তাবিজ হতে পারে অথবা অন্য কোনো জাদুর বস্তু। তাবিজ, পুতুল বা কাগজ বা জাদু করে যে কোনো বস্তু রুকায় পানিতে ডুবিয়ে রাখুন। কাগজ হলে পানিতে রেখেই মুছে ফেলুন। লেখাগুলো মুছে যাওয়া পর্যন্ত টুকরো টুকরো করে ফেলুন এবং তারপরে কেরোসিন দিয়ে পুড়ে ফেলুন।
হাতে স্পর্শ করবেন না, বরং গ্লাভস ব্যবহার করবেন, অথবা পলিথিনে মুড়িয়ে আপনি এটা করতে পারেন। যদি আংটি বা ধাতব বস্তু হয় তাহলে এটাকে ঘষে তুলে ফেলুন, সম্ভব না হলে পুড়িয়ে ফেলুন বা ভেঙে ফেলুন। গিট দেওয়া তাবিজের প্রতিটি গিট খুলতে হবে। পুতুল, মূর্তি, পাখি, মাছ ইত্যাদি পেলে যেখানে পিন আছে, অর্থাৎ মাছের মধ্যে পিন দেওয়া আছে, পাখির মধ্যে পিন মারা আছে, মূর্তির মধ্যে পিন দেওয়া আছে, তো এই জায়গাগুলোতে আপনি খুলে খুলে আপনাকে নষ্ট করে ফেলতে হবে। তারপরে জীবন্ত কিছু, যেমন পাখি, তার পাখির পায়ে আপনার চিরকুটের মতো চিকন করে মুড়িয়ে রশি দিয়ে পেঁচিয়ে দেওয়া আছে, এটাও একটা জাদুর অন্তর্ভুক্ত। আপনার জাদুকর্ম এভাবে করে মাছের মধ্যে খাইয়ে দেয় বা মাছের শরীরের উপরে পেঁচিয়ে দিয়ে দেয়। জ্যোতিষী দেওয়া আংটি, পাথর থাকলে একই নিয়মে এই পদ্ধতি অবলম্বন করুন। বাসার দেয়াল, ফ্লোর বা যে কোনো স্থানে তাবিজ খোদাই বা আঁকা থাকলে সেই স্থানগুলো আপনি ঘষে ফেলবেন। অনেকের বাসার ভিতরে থাকে, চার কোণায় থাকে, আবার আপনার চার কোণায় তাবিজ ঝুলানো থাকে, এগুলো তুলে ফেলে নষ্ট করে ফেলবেন। তাবিজ নষ্টের পানি পোড়া অংশ ফেলার সময় মানুষের যাতায়াতহীন স্থানে ফেলবেন। মানুষ যেখানে বসবাস করে, যেখান দিয়ে হাঁটাচলা করে, এখানে ফেলবেন না। সন্দেহ জায়গাগুলোতে খুঁজুন তাবিজটা আছে কিনা। অনেকে তাবিজের বা জাদু বস্তু কোথায় খুঁজবো এটা নিয়ে সন্দেহ থাকে। তাবিজের বস্তু খোঁজার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনি অবলম্বন করতে পারেন, আপনার খাটের নিচে, দেয়ালের উপরে, তারপরে দিয়ে আপনার গেটের নিচে, এই জায়গাগুলোতে, সম্ভাব্য জায়গাগুলোতে ভালো করে খুঁজুন। তারপরেও যদি না পান তাহলে রুকায়ার পানি তৈরি করে ছিটিয়ে দেন এবং দোয়া করেন আল্লাহ তাআলা যাতে করে এই জাদু নষ্ট করে দেয় এবং আপনাকে পরিপূর্ণ শিফা দান করে। আচ্ছা, এই হলো আমাদের আজকের দর্স। আজকের দর্শের রূপে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে জানাতে পারেন।